এক ছেলে ওই জুবায়ের, সে আমার একজন শ্রোতা হুজুর, মানে আমি তারে বহু মাহফিলে দেখছি। আমার মাহফিলে সে বৈশা থাকে সামনে, এত মহব্বত করে, এমনি সাধারণ মনো কাজ টাজ করে। কি কাজ করে জানো সে? এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা, আমার নিয়মিত তারে দেখছি। কই গেল এরে দেখে, মূলত এর এই মহব্বতে। ওই যে এই তুমি কি করো জুবায়ের, কি করো? ডান কাটে বসো। এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি আর কেউ রে চিনি না, আর কেউ নেয় না, ওই নিছে আমার। মানে শুধু আমার একজন শ্রোতা সে। আমি বলছি ঠিক আছে আমি দিলাম, কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন, মাশাআল্লাহ। আমি মনে করছি মসজিদে এমনি কোন দোয়ার মজলিস হবে। আমি আইসাই আমার অনেক ভালো লাগছে। এত বুজুর্গ উলামায়ে কেরাম, এত উলামায়ে কেরাম, এত নওজোয়ান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমগরে হায়াত দেন, আবার আসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করেন, ভালো রাখেন। সুবহানাল্লাহ। 2013 সালে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমারে বলতেছে, মাওলানা শেষ দশক রমজানে ইতিকাফ করেন। বলছি না, 13 সালে। তো হুজুর আমাকে বললেন যে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়েন না, হাত্তা তাওয়াফাহুল্লাহ। হাদিসের স্পষ্ট এবার তিনি মৃত্যু পর্যন্ত করেছেন, আপনি কখনোই এখনো করলেন না। কি জবাব দেবেন নবীজির সামনে হাসরের ময়দান? এই এক কথা আমার কলিজার মধ্যে গিয়ে লাগছে। আমি বললাম না, তাইলে আমি হাসরের ময়দানে আর জবাব দেব না, এখনই জবাব দিলাম। আর ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়ব। আলহামদুলিল্লাহ 2025 সাল পর্যন্ত, আজকের এই বছর পর্যন্ত আর ছুটে। এই বছর আমরা শায়েখের সাথে, হুজুরের সাথে 1100 সাথী ইতিকাফ, এক মসজিদ 1100 মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ করেছে। তাইলে 2022 সালে উনি আমারে বলছেন, হুজুর যে মাওলানা আপনি আলহামদুলিল্লাহ মানুষের সামনে ওয়াজ করেন, নসিহত করেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, কাজে একটা কাজ করেন, খালেস 40টা দিন দাওয়াত ও তাবলীগের নসিহতে আল্লাহর বান্দাদের জন্য আলাদা সময় দেন। ভাই এটা আমার কোনো ক্ষতি হবে না, উম্মতের ফায়দা। ঠিক আছে, আমি রাজি হই। আলহামদুলিল্লাহ গত বছর দিনাজপুরে 22 সালে, গত বছরে থেকে দিনাজপুরে এক চিল্লা 40 দিন পুরা আজমতের সাথে সময় লাগছে। সব মাহফিল টাফিল আল্লাহর দয়ায় 10টা উপজেলায় 30 জন সাথী নিয়ে নিজের গাড়ি, নিজের ড্রাইভার সহ চিল্লাচ্ছে। একটা আল্লাহর দয়ায় মেহনত করছে। 10 উপজেলায় 40 দিন করেছে, সকাল থেকে রাত 1টা পর্যন্ত। চিল্লার শেষে 950 মানুষ কাকড়ায় 63 জামাত। আল্লাহ বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, এই কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালার সুহবতে আমল নসিব। আমি 2019 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমারে বলছে উমরার মধ্যে মাওলানা 3 তলায় তাওয়াফ করবেন, তাইলে আস্তে আস্তে তাওয়াফ করা যায়, তাসবিহ বেশি করা যায়, কাবা শরীফ, মক্কা। তো 2-3 দিন পরে আমারে বলতেছেন তাওয়াফ করছেন, আল্লাহ করছে, কোথায়? নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতে, নিচে করলেন। আমি বললাম হুজুর একদিন করছি, কথা মতো উপরে 3 তলায়, এনে সময় বেশি লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগছে, নিচে 20-25 মিনিট লাগে। আমি হুজুরকে বললাম, তখন উনি আমারে বললেন, মাওলানা সময় আপনার আব্বার, এই কথাই সময় আপনার আব্বার, সময় আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য
ব্যয় হবে, এতে আপত্তি কিছু। তো এই এক কথার বরকত এখন আর উপরে তাওয়াফ তার অসুবিধা হবে। তাহলে এই বলার উদ্দেশ্যের মনে আমি আমারটা উদাহরণ দিচ্ছি, যেহেতু আমি যেহেতু ওনার সহবত আসা যাওয়া করছি। এই জন্য প্রিয় ভাই আমার মা সাধারণ যারা আছেন, কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছে আজকে জিন্দিগিটা খুব বেশি তোমরা নওজোয়ান নিজের মতো করেই নিজেরই করতেছে। একটা মোবাইল এবং মোবাইলের কিছু ছবি, নারী, মোবাইলের কিছু ফ্যাশন এবং নিজের পছন্দ মতো, নিজের মন মতো, তোমার চুল তোমার মন মতো, তোমার জামা তোমার মন মতো, তোমার সারাদিনের চলাফেরা, নড়াচড়া, কথা বসা তোমার মন মতো। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, মুসলমানের মন পায় না। মনের ইচ্ছা মতো চললে তারে মুসলমান বলে, মনের ইচ্ছা মতো চললে তারে মানুষও বলে, তারে জানোয়ার। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি কি তাকে দেখছেন যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে? অর্থাৎ তার মনে যা চায়, কেন তুমি নামাজ পড়ো? মন চাইছে সারাদিন মোবাইলে নারী, ছবি, অস্থির দৃশ্য এই নিয়েই পড়ে আছে। দোস্ত আমার, 365 দিনের একটা বছর, কোনদিন এমন অসংখ্য কিশোর নওজোয়ান, এমন মুসলমান খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ একটা দিনও পড়ে নাই। এমন হাইওয়ান, এমন নাফরমান আছে না? কিভাবে সম্ভব? আমার কাছে রীতিমতো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় লাগে, আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় যে হায় হায়, মুসলমান পরিচয়ধারী খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? এত বড় জানোয়ার কেমনে হইল? কে তারে আল্লাহ ভুলাই দিল? কে তারে আখিরাত ভুলাই দিল? মা গাররা, মা গাররা, কে তোমারে ভুলাই দিল? কে তোমারে ধোঁকা? কি ধরনের জিন্দেগি? 30 বছর মুসলমান লাগাতার মিথ্যা বলে। একজন মুসলমান 30 বছর সুদ খায়। একজন মুসলমান 60 বছর বয়স, বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খায়, প্রতিদিন গালি দেয়। এটা মুসলমান? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা মুহাল, এটা অস্বাভাবিক। গুনাহ আমার দ্বারা হবে, ফিসলা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু ফিসলা খাইয়া আর না উঠা এটা অস্বাভাবিক। কোন মুসলমান গুনাহ হবে ভাইয়া, আমারও আপনারও, যুবক ভাই তোমারও, বৃদ্ধ বাবা আপনারও, কিন্তু লাগাতার 30 বছর একজন মুসলমানের ঘরে টেলিভিশন চলবে, প্রতিদিন প্রতিদিন নর্তকী নাচবে ঘরে। একজন মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দিবে, ব্যবসায় ঠকাবে মানুষকে, এটা মুসলমান? কোনদিন মনে পড়বে না, কোনদিন মনে পড়বে না এটা গুনাহ। মূল কারণ হলো সে নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা, আমার মনে যা চায় এটাই আমার খোদা। কিসের আল্লাহ, কিসের রাসূল? আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এমন নাফরমান যে তার মনের ইচ্ছা মতো চলে, আপনি কি তার জিম্মাদারি নেবেন? নবীজিকে আল্লাহ জানতে চাইছে, আপনি তার অভিভাবকত্ব নেবেন? তো নবীজি কি বলবে? তাফসীরে লিখছেন, যেন আল্লাহ বলতে চাইছে, বন্ধু আমি এমন নাফরমানের দায়িত্ব তো নেব না, সে তো আমার মানেই না, আপনি নিবেন কিনা কর। তো নবীজি কি বলবে? নবীজি বলবে, হ্যাঁ আমি নিলাম। আল্লাহ আমনে নারাজ যার উপরে, তার দায়িত্ব আমি নিলাম। কথা বলেন না? হতেই পারে।
আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তখন এরপরে আল্লাহ বলতেছে আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ভাবতে পারেন এমন নাফরমান কিছু শুনে অথবা বুঝে? আল্লাহ বলে না, হয় কিছু শুনেও না, কিছু বুঝেও না, তাহলে সে কি? স্পষ্ট আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলে তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু, জানোয়ার জানোয়ার জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ। এক কুত্তাও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এজন্য কুকুর দৌড় দেয়, কিন্তু মানুষ রূপী এই জানোয়ার এটাও বুঝে না তার এই প্রতি ওয়াক্তের নাফরমানি তার জাহান্নামের আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে। ওই জানোয়ার তো লাঠি দেখলে বুঝে আমারে মারবে, এই জন্য সে দৌড় দিয়া লাইছে। এই জানোয়ার লাগাতার মিথ্যা, প্রতিদিন নারী দেখে, প্রতিদিন ছবি দেখে, প্রতিদিন উলঙ্গ দৃশ্য দেখে, প্রতিদিন হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওজনে কম দিতেছে, হাসতে হাসতে মিথ্যা বলে, হাসতে হাসতে গালি দেয়। বাটপারি সিটারিডারে চালাকি মনে করে, সালাক হেতে সালাক। সিটার আবার সালাক কেমন? সে তো তার জন্য তো আলাদা শব্দই আছে, বাটপার। কোন সুদখোর সে চালাক হবে কেন? তার লেগে তো আলাদা শব্দই রাখছে, সুদখোর। তা আমি আবার সালাক করবি, যদি এমন হইতো যে শব্দ নাই, আপাতত এটা আবার দিয়ে রাখছে, আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, মদখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, সিনাকারী, বেবিচারী, আল্লাহর নাফরমান। তোর জন্য তো নাফরমানির শব্দ আছেই। তোরে চালাক বলবে কেন? পাটফার আবার চালাক হয় কেন? মিথ্যাবাদী আবার চালাক হয় কেন? বেহায়া নারী চালাক হয় কেন? বেনামাজ সন্তান চালাক হয় কেন? বলো মিয়া। তাহলে এই জন্য বললাম, মনের চাহিদার যে অনুসরণ করে, কারো সোহবত নাই, সান্নিধ্য নাই, কোন আলেমে দ্বীনের তত্ত্বাবধান নাই, নিজের মতো করে যে বড় হয়, নিজের মতো করে যে তার জিন্দেগি চালায়, এই জীবন হাইওয়ানের জীবন, এই জীবন জানোয়ারের জীবন। যদি বলেন এর চাইতে জঘন্য কথাও আছে কোরআন, এর চাইতেও ভয়ানক কথা আছে কোরআনুল কারীমের সূরা আরাফে। একজন নাফরমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে যে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার মনের ইচ্ছার অনুসরণ করেছে। আল্লাহ বলে ওই নাফরমান তাহলে কি হয়ে গেছে তখন? ফামাথালুহু কামাথালিল কালব। দোস্ত আমার, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করেছে, ফলে তার উদাহরণ কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো। কি বলেন হুজুর? কালব অর্থ কুত্তার মতো বেটা। এজন্য যুবক মনে রাখিস বন্ধু, যে কপালে সেজদা নাই, যে কপালে আল্লাহর গোলামি নাই, নারী ছবি, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, বেহায়াপনা, মোবাইলের এই উলঙ্গপনা, একটা ওয়াক্ত সেজদা দাও না, অথবা যেই মাঝবয়সী লোক জীবনভর সুদ খান, ঘুষ খান, হারাম খান, মিথ্যা হারাম রোজগার করেন, মনে রাখেন বাপ, মনে রাখো সন্তান, এই জীবন কুত্তার জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন মুমিনের জীবন না, এই জীবন মানুষের জীবন না, হতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ভুলাই দিল? আয় বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিল? কেমনে পারলা সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়তে, একটা সেজদাও না দিতে? কেমনে? এই মাত্র হুজুর বয়ান করতেছিলেন, আমি শুনতেছিলাম ওইখান থেকে, ইবলিসের ব্যাপারে আল্লাহ বলছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি, অহংকার।
এজন্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে অহংকার কি, মাল কিবির। নবীজি বলছে বাতারুল হক, যেটা হক, যেটা সত্য সঠিক, যা কিছু সঠিক সত্য আল্লাহর হুকুম সেটাকে অবজ্ঞা করা, সেটাকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। খোদার কসম বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটাই অহংকার। এজন্য প্রত্যেক নাফরমান অহংকার, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী, প্রত্যেক বেনামাজি অহংকারী। এজন্য যার কপালে সেজদা নাই নাফরমান, তুমি মনে রেখো তুমি অহংকারী, তুমি মুতাকাব্বির। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আর আল্লাহ বলছে শোনো, প্রত্যেক অহংকারীর গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। এজন্য সেজদাবিহীন যুবক আল্লাহকে সেজদা দাও, সেজদা দাও। যার কপালে সেজদা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, একটা সেজদা, একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে মহান রব বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কি ভাইয়া, একটি সেজদা ছেড়ে দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত হয়, আজকের ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা যার ছুটে গেছে তার হালাত, আজকের জোহরের 12 রাকাত নামাজে যার 24টা সেজদা ছুটে গেছে তার হালাত, আজকের আসরের ফরজ 4 রাকাত নামাজে যার 8টা সেজদা ছুটে গেছে, নাফরমান তোর অবস্থা কি? মাগরিবের 3 রাকাত ফরজে যার 6টা সেজদা ছুটে গেছে, এই নাফরমান তোর হালাত কি পরিমাণ লানত, তুমি রবের লানত নিজের জীবনে তোলা। এত লানত দিয়ে আল্লাহর এত অভিশাপ নিয়ে জীবন সুন্দর হবে কিনা, আখিরাত সুন্দর হবে কিনা? এই জন্য আমার প্রথম কথা শেষ। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া, নওজোয়ান ছেলে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, দোস্ত একলা চলো, একলা চইল না। কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি, কোন আলিম দ্বীনের সোহবতে সান্নিধ্যে নিজেকে সম্পর্কিত। মোবাইলের আসক্ত হইও না বাপ, মোবাইল তোমার কিছুই দেয় না, নিয়েই যায়। তোমার জীবন, তোমার যৌবন, তোমার হায়াত, তোমার সময় দেখতে দেখতে ফুরায় যায়। গাফলতে গাফলতে, অলসতায় অলসতায় জীবন শেষ হয়ে যায়। উঠতি বয়সের, আমার কথায় রাগ করে আমি শুধু বুঝার জন্য বলি, উঠতি বয়সের অনেক নওজোয়ান মৌলবী সাহেব আছেন, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, আপনাকেও সতর্ক করি। নওজোয়ান আলেম, নওজোয়ান ইমাম, মোবাইলের আসক্ত যার, মোবাইলে যে আসক্ত, মনে রাখেন হুজুর আপনারে দিয়ে পৃথিবীর কোন কাম হতো না। আপনি আকামলা শুধু ভাত খাইবেন আর ঘুম যাবেন, আর আপনার বউ আর বাচ্চা লইয়াই চলবেন। আপনি মনে করছেন জিন্দিগি মানে বউ আর বাচ্চা 3 জন, আর আপনি একজন, 4 জনের বাজার, ফাঙ্গাস আর তেলাপিয়া আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর খিরা আর টমাটো আর তেলাওনার মোবাইল টিফোন, এরই নাম মনে করছেন আপনি জিন্দিগি? না মৌলবী, এর নাম জিন্দিগি না। আল্লাহর জমিনের শেষ প্রান্ত পর্যন্ত কালেমা পৌঁছানো, আল্লাহর দ্বীন পৌঁছানো, এটা আমার জিম্মা, এটা আমার জিম্মা। মজলুম চিৎকার করছে, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ বলছে দুর্বল, অসহায় পুরুষ, নারী, শিশু চিৎকার করছে আর আহাজার করছে, আয় মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। আমার নওজোয়ান ভাই, আমার মুসলমান বাপ, গাজা ফিলিস্তিনের মুসলিম আহাজার করছে। 9 বছরের বাচ্চা ছেলে, পত্রিকায় ছবি আসছে, 9 বছরের গাজার এক ছেলে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে একটা প্রশ্ন করছে পৃথিবীবাসীকে, যে পৃথিবীবাসী 9 বছর বয়সে মাত্র আমি আমার 2 হাত হারিয়ে ফেললাম, আমি জানতে চাই আমি আমার আগামী জিন্দেগি কেমনে চালাবো, আমার আগামী জীবন চলবে কি? 6 বছরের একটা বাচ্চা মেয়ে
মজলুম গাজার। আমি নিজে বাচ্চা মেয়ের সাক্ষাৎকারটা দেখছি। মেয়েটা বলতেছে, আমি খেলতেছিলাম, হঠাৎ করে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুশ যখন ফিরে আসছে, বাচ্চা মেয়েটা বলতেছে, আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই। আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাই না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এক বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতা পাচ্ছি না, বাচ্চা মানুষ আমার জামা পাই না, আমার খেলনা পাই না। অথচ মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না। এরপরও তোমরা যারা যুবক, মুসলমানের এই করুণ পরিণতিতে জম্মু কাশ্মীরের মধ্যে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে। এইটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার বেঈমান এই কসাই মোদি তার বাহিনী দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে ঘর হারা বাড়ি হারা করে দিছে। মুসলমানের উপরে একেবারে মাটির সাথে মিশাই দিছে বাড়ি ঘর। হাজার হাজার মুসলমানকে এই মুহূর্তে জেলে ঢোকাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধের মহড়া দিচ্ছে। এই জন্য দোস্ত আমার, প্রতিবেশী কিন্তু চারদিকে কাটা তারের, চারদিকের প্রতিবেশী কিন্তু যুদ্ধের কড়া নাড়তেছে, অস্ত্র খুলে ফেলছে, ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে, আর শুধু টান দিতে রাইফেলের ট্রিগার বোঝেন তো, যেটা দিয়া গুলি ছোড়ে, এই ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে, শুধু গুলি ছুটতে বাকি। অর্থাৎ আজীবন আমরা ৭৭ বছর ধরে মজলুম ফিলিস্তিন, মজলুম মুসলমান ফিলিস্তিনে রক্ত দিচ্ছে আজকে ৭৭ বছর। 1948 সালে শুরু, 1947 সালে কাশ্মীরে ব্রিটিশ চলে যাওয়ার পরে সেই থেকে কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে। আজকে ৭৮ বছর যাবত 2025 পর্যন্ত কাশ্মীর আজাদ হয় নাই। মুসলমান রক্ত দিচ্ছে 61 বছর যাবত, 1964 ইংরেজি থেকে 2025, এই 61 বছর যাবত রোহিঙ্গা আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে। প্রিয় বন্ধু, তাহলে ৭৭ বছর, ৭৮ বছর, 61 বছর ধরে যদি মুসলমান কোন অঞ্চলে রক্ত দেয়, তুমি আর আমি বুঝি আজীবন মৃত্যু পর্যন্ত মোবাইল টিপবা, আর নারী দেখবা, আর ছবি দেখবা, আর উলঙ্গপনার, বেহায়াপনার, হারাম খাবেন, আর সুদ খাবেন, আর রং তামাশায় হায়াত শেষ করবেন। আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না? না, কি ভাবছেন, কি ভেবেছেন? মনে রাখেন বাপ, প্রিয় বাপ মনে রাখেন, ছেলেরা আব্বা মনে রাখো, আমেরিকা কিংবা ইউরোপ, জাতিসংঘ কিংবা কোন বেঈমান মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না। দিলে ৭৭ বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হতো, দিলে ৭৮ বছরে কাশ্মীর সমস্যার সমাধান হইতো, দিলে ৬১ বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো। এজন্য এটাই স্পষ্ট, আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের মাওলা, আমাদের রব্বুল আলামিন। আমাদের রক্তেই সমাধান, আমাদের শাহাদাতেই সমাধান। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জান দেওয়া মুমিন, এটাই আমাদের সমাধান। এজন্য আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। মনে রাখ, ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না, ইসরায়েল শুধু ইসরায়েল না, এটা প্রতীক। আগামী দিনে এটাই বোঝানোর উদ্দেশ্য, ইসরায়েল মানে কুফর, ফিলিস্তিন মানে মুমিন। অর্থাৎ আগামীর যুদ্ধ, এই আগুন সারা পৃথিবীব্যাপী মুমিন আর কুফরের যুদ্ধ। অর্থাৎ এখানেই শেষ হবে না, এটা ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে এটা সমাধান আসবে না। সমাধান আসবে চূড়ান্ত একদিন, এমন আসবেই সারা পৃথিবী জুড়ে মুমিনের যুদ্ধ হবে, বেঈমানের সাথে লড়াই হবে, মাহদী আসবে, দাজ্জালও বের হবে, ঈসাও নামবে। একদিন ইহুদি, এই মুরতাদ, এই বেঈমান কাফেররা দাজ্জাল সহ ধ্বংস হবে। মাহদীর সৈনিকেরা কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়াবে।
এটাই সমান, জিহাদি সমান, রক্তেই সমান। এজন্য আমি অনুরোধ করি আমরা সবাই মিলে আল্লাহর জন্য ফিরে আসি। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে সমস্ত মুমিন তওবা করে গুনাহ ছেড়ে আমার কাছে আসো। আও না বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, আমি ওয়াদা দিলাম তোমরা সফল হবে, সফল হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ঝুঁকে পড়ো। আল্লাহ বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে আসো, আল্লাহর দিকে আসো, আমার দিকে আসো। বিজয় আমার হাতে, শান্তি আমার হাতে, নিরাপত্তা আমার হাতে, স্বস্তি আমার হাতে, তোমার স্ত্রী সন্তানের আগামী দিনের বেঁচে থাকা আমার হাতে। কার হাতে? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি, ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আল্লাহ বলেন আমার ওয়াদা, আমি আমার দুইটা জিনিস তোমরা বুঝায় দাও, আমি তিনটা জিনিস তোমাদেরকে দেব। আল্লাহকে দিতে হবে কয়টা? আল্লাহ দিবেন কয়টা? ওয়াদা। এটা আল্লাহ ওয়াদাল্লাহ, কোরআন শরীফের সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার ওয়াদা, তুমি আমারে দুইটা দিবা, আমি তোমারে তিনটা দেব। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করবে, সবগুলো আদেশ পালন করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা। আমি ওয়াদা দিলাম তোমাদের মধ্য থেকে যারা এই মিনকুম, মাওলানা সাহেব এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, মিনকুম বলে নিতে। আল্লাহ বলছে পাইকারি ভাবে মুসলমান পরিচয় দিলেই সবাইরে আমি বিজয় দিতে হবে, এই ওয়াদা আমি করি। আমি বলছি মিনকুম, আমি বলে নিছি আগে তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমান ঠিক করে বুঝাইয়া দিবা, সমস্ত নেক আমল বুঝাইয়া দিবা, গুনাহ করবা না, আমল ছাড়বা না, আমার এটা বুঝাইয়া দাও, আমি তিনটা দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নাম্বার জমিনের বাদশাহী তোমাদেরকে দেব, জমিনের খেলাফত দেব তোমাদের। দুই, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমার মনোনীত ধর্ম ইসলাম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। তিন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আমি আল্লাহ তোমাদের ভয় পেরেশানি বদলে তার জায়গায় নিরাপত্তা, শান্তি, স্বস্তি দিয়ে দেব। তাহলে আর কি দরকার? কথা বলেন না, আর কি দরকার? এই তিনটা যথেষ্ট কিনা? আল্লাহ বলে জমিনের খেলাফত দেব, ইসলামকে বিজয়ী করে দেব, তোমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে। কিন্তু শর্ত হলো আমার ঈমান আমারে বুঝায়, আমার সিজদা আমারে বুঝায়। তুমি বাটফারি করবা, সিটারি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, মদ খাইবা, জুয়া খেলবা, তুমি নারী দেখবা, ছবি দেখবা, বুড়া বেড়া 60 বছর 70 বছর পাকা হইয়া গেছে, 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া এখনো বিড়ি খায়, এ বেটার মতো বেহায়া বেশরম আর কেউ হইতে পারে না। বেটা 60 বছরও বুড়া মিয়া, তোমার শরম হইছে না? এখনো বুঝলেন নাম নেই, এটা গুনাহ। আপনি 60 বছর বয়স সাধুয়ানে বইয়া আক করে করে রাক্ষসের মতো টেলিভিশন চায়, নারী নর্তকীর নাচ, সিনেমা নাটক দেখ, কি পরিমাণ বেশরম, কি পরিমাণ বেশরম। কোন বইয়ে বইয়ে কথায় কথায় গালি দেন, আক করলে গালি দেন, ঘটনা কি? 60 বছর হয়ে গেছে, আজও আখেরাত মনে পড়ে নাই? এখনো কবরে যাইবার টাইম হয় নাই? আরো কয়শো বছর বাঁচবেন? 600 বছর? কথা বলেন না। আমরা 600 বছরের হায়াত নিয়ে আসছি। আমার বাংলাদেশের যিনি সিংহ শাদ্দুল মুজাহিদ ছিলেন, আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, নিজে আমার মনে আছে কুমিল্লা ওলামাদের মজলিসে হুজুরের পাশে এরকম আমি বসা, কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, নূর হুসাইন কাসিমি সাহেব হুজুর একদিন আমগো আলেমদের বলতে গিয়ে বলছিলেন একটা কথা, যে মৌলানারা, মৌলভী সাবরা,
নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, সময় একদম কম, মেহনত করো, খুব মেহনত, খুব মেহনত। এরপরে হুজুরে বলছে যে মেহনতের নামই হচ্ছে ইসমে আজম। কঠোর পরিশ্রমে ইসমে আজমের মতো অসাধ্য সাধন পেয়ে যাবে। এজন্য আমরা দয়া করে বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, ইনসাফ করেন নিজের উপরে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। নবীজি বলেন, যাকে আল্লাহ বয়স দীর্ঘায়িত করে 60 পর্যন্ত পৌঁছাইছেন। 60 মানে কত? 60। আপনি হুজুর করে জিগাই 60 মানে কত? যাকে আল্লাহ 60 বছর পর্যন্ত হায়াত দিছেন, অথচ জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, নেক আমল বাড়াইতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, এত লম্বা হায়াত পেয়েও খোদার কসম নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে এই আ'যারা মানে এখানে বাবে ইফআল সালব, অর্থাৎ কোন উযর, কোন আপত্তি করার কোন সুযোগই দিবেন না, মানে কোন কথাই বলতে দিবেন না। হাসরের ময়দানে খার করাই ফেরেশতারা কব বুড়ারে শুধু ফিট মা, শুধু মা টাঙ্গাইয়া ফিট টাঙ্গাই, বড় শক্ত হারামি বুড়া, 60 বছর আমি তারে হায়াত দিছি, নাফরমান তবুও গুনাহ ছাড়তে পারে না, মার তারে মা, শুধু মা। হ্যাঁ, তখন বুঝবে। এখন যদিও মনে হয়েছে যে মুরব্বী মানুষের এত শক্ত কথা কইছে না, আপনি বিড়ি খাবেন, আপনি কি দেখো কথা বলেন না, আপনি কথায় কথায় গালি দিবেন, সুদ খাইবেন, আপনি অন্য বুড়া বয়সে কিস্তি লন, আপনারা কি কইতেন? আপনারা জোনার বাগদাদি কইতেন, কি কইতেন? কথা বলেন না, আপনারা চাচা কি কইতেন? আপনি কন, আপনারা কি বাইজি বুঝতেন পিতাম? তাই তাই হ্যাঁ, যদি কেউ অপরাধী না হন তা আপনি চেতবেন না, আর অপরাধী হইলে আপনি না চেতন না, আপনার সেদ ওড়ন লেগে আমি চাই আপনার যাতে জি দৌড়ে, আপনি যাতে বলেন, যা এর দুলি ফোলা ফাইন এত বড় কথা কইছে, খাইলাম না বিড়ি, আমি তো চাই এমন একটা জি দৌড়ক আপনার শোল্ডার মেয়ে ফেললে, আপনি একটা সেট করে কর না, ছাড়া দেন বিড়ি খানা, আপনি গালি দেওয়া ছেড়ে দেন, সুদের লেনদেন ছেড়ে দেন, মিথ্যা লেনদেন ছেড়ে দেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি, আমার দাদা যেন হয় জান্নাতি, আমার বাপ যেন হয় জান্নাতি, আমার সন্তান, আমার ছোট ভাইগুলো, আমার মুসলমানের কিশোর নওজোয়ান, এরা যেন হয় জান্নাতি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমার বাপ, সর্বশেষ কথা হলো, হজ্জের মাস এখন, আমি শুধু এই জন্য বরকতের জন্য এই আয়াত করছি। হজের এই পবিত্র মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় নির্মাণ করে আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন যে আপনি মানুষের কাছে হজ্জের ঘোষণা দেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জ। হে আমার বন্ধু ইব্রাহিম, আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে মানুষ যেন হজে আসে, আপনি এই আজান, এই ঘোষণা, এই এলান আপনি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিল, আয় মাওলা, আমি এই শূন্য মরুভূমিতে ডাক দিলে দিক দিগন্তে আপনার সমস্ত বান্দাদের কাছে কিভাবে পৌঁছবে আওয়াজ? তখন আল্লাহ তাআলা বলছেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম, দাও, আজান দাও, তুমি ডাক দেওয়ার দিবা না, বাকি পৌঁছানো আমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। এই জন্য তারা মুয়াজ্জিন সাহেব, আপনারাও মনে রাখবেন এটা, আপনি দিল থেকে খুশি হবেন। আল্লাহ তাআলা বলছে আযদিন, আজান দাও, অর্থাৎ আল্লাহ যেন মুয়াজ্জিনকে বলছে, আমার বান্দা, আমার তাওহীদের ডাক তুমি দাও, আমি যেখানে পৌঁছানো দরকার আমার বান্দার কলবে আমি পৌঁছাই, আমি পৌঁছাই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজকে ঘোষণা দিয়ে দাও, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের
উদ্দেশ্যে কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরে যত দূরে হোক পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও আমার বান্দা বাহনে চড়ে চড়ে কাহিল হয়ে যাবে, প্রয়োজনে বাহন দুর্বল হয়ে যাবে, তবু আমার ঘরের উদ্দেশ্যে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও মোমেন এই ঘরের হজ আদায় করতে আসবে। এরপরে আল্লাহ বলেন, যদি পৃথিবীবাসী জিজ্ঞেস করো যে আয় মাওলা, এত দূর দূরান্ত থেকে আপনার এই একটা ঘরকে কেন্দ্র করে হজ্জের জন্য আপনি মানুষগুলাকে, ইমানদারদেরকে কেন টানে আনতেছেন? নামাজ আপনি যার যার জায়গায় পড়তে দিছেন, যাকাত যার যার জায়গায় আদায় করার সুযোগ দিছেন, রোজা যার যার জায়গায় পালন করতে দিছেন, দান সাদাকা জিকির তেলাওয়াত সব ইবাদত প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করে। হজ্জের এই ইবাদত একটা, এটার জন্য কেন সবাই রে একের যত দূরে হোক, যত কষ্টই হোক, এনে আইতেই হোক আপনার ঘরের কাছে, কাবার কাছে, এটা কেন করলেন? আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আসলেই, এসেই দেখুক তাদের উপকারিতাটা কি, আসলেই বুঝায় দেব আমি আল্লাহ এই ঘরের বরকতে, তাওয়াফের বরকতে, হজ্জের বরকতে আমি তাদের দিল সাফ করে দেব, ইবাদতের জজবা দেব, আগামী জিন্দেগি সুন্দর করার জন্য আমি আল্লাহ তাআলা কলিজার মধ্যে হেদায়েত বসায় দেব। মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এজন্য হজ মানুষের জিন্দেগির পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত এক মানুষের জীবনের, মুমিনের জীবনের আখিরাতমুখী জিন্দেগি গঠন করার, নিজের চরিত্র, নিজের আখলাক, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে অভ্যস্ত হওয়া একটা কার্যকর মাধ্যম। ওই মাটির বরকতে, ওই জায়গার বরকতে, ওই সফরের বরকতে আল্লাহ মানুষের জিন্দেগি বদলায়, মানুষের আখিরাতের জীবন সুন্দর করে দেয়। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে হজ্জের এই পবিত্র মৌসুমে আমি অনুরোধ করতে চাচ্ছি, আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে ইতিমধ্যে হজ্জের জন্য ছুটতেছে, যাচ্ছে, আমরাও ইনশাআল্লাহ যাওয়ার আশায় আছি। তো বাকিদের কাছে, সবার কাছে আপনারা প্রত্যেকের দিল থেকে, ছোট বড়, জওয়ান বুড়া, প্রত্যেকে কলিজা দিয়া একজন মুমিন হিসেবে স্বপ্ন দেখবেন, কল্পনা করবেন, চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন, ইচ্ছা করবেন যে মাওলা এই চোখে আমি কাবার গিলাফ দেখতে চাই, মদিনার সবুজ গম্বুজ দেখতে চাই। আমার বন্ধু, আমি প্রায় সবসময় বলি, আমার একটা মনের কথা এটা, যেই চোখ আল্লাহর ঘর কাবার কালো গিলাফ, আল্লাহর ঘর দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ, রওজায়ে আতহার যেই চোখ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। তুমি বন্ধু কি দেখলা জীবনে? দেখলাই কি? তুমি কালো গিলাফের সৌন্দর্যই দেখো নাই, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখো নাই, তুমি দেখলা কি? এই জন্য দয়া করে প্রত্যেকে এই কলিজা দিয়া নিয়ত করে। 3টা ফুট বিদেশ পাঠাইছে চাচা মিয়া, 3 বার 36 লাখ টাকার ব্যবস্থা করছে, বাড়িতে 30 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, বিটা বানছে, বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, সব কিছুর ব্যবস্থা হয়েছে। কিন্তু চাচা মিয়া রে, আল্লাহর ঘরের হজ্জের কথা বললে কই না, করতে যাবো তারা 3 জনের বিদেশ পাঠাইছি, তারা যদি আল্লাহ লোয়ায়, তারা যদি কোনো সময় পাঠায়, বলে আমি যাইতাম, আমি চা দোয়ানে বন খাই, চা খাই আল্লাহর রহমতের জড়িয়েতে আসো। হ্যাঁ, শেষ বয়সে বইয়া বইয়া চিকন একটা টুলের মধ্যে বইসা এই বন খায় আর চা খায় আর বিড়ি খায় আর গপ মারে, এটাই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতগুলো টাকার ব্যবস্থা জীবনভর করতে পারলেন আখিরাতের জন্য, মালিকের ঘর দেখবার জন্য, রাসূলের রওজা দেখবার জন্য। আপনার কলিজার ভিতরে এই মহব্বত আসলো না কেন? এজন্য জরুরি বিষয়টা, যার উপরে হজ ফরজ, সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে মুসলমান মরে নাই, এটা নিশ্চিত। এজন্য ওই হাদিসে এই কথা নাই যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না, এটা নাই, আছে ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া, যে এটা হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান হিসেবে মরে না। কত বড় জঘন্য কথা!
কত বড় সাংঘাতিক কথা। এই জন্য প্রত্যেকের কলিজায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ আমার আর 1 মিনিটের কথা হইল, 30 বছরের নিচে যেই সমস্ত কিশোর যুবক ভাই, প্রিয় ভাই, আমি বন্ধু, হাত জোর করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও। সেজদা ছাড়া তুমি কামে লাগবে না। চোখের পানি না ফেললে, আল্লাহর গোলামীর সেজদা না দিলে যুবক তুমি কামে লাগবে না। 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জান কুরবানি করা এক কথা না, এক কথা না বন্ধু। এই জন্য দয়া করে 30 বছরের নিচে যারা যুবক, আমার যুবক ভাই, তোমরা ইনশাআল্লাহ যদি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, তোমরা যদি নিজের চরিত্র হেফাজত করো, তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও, তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও। এই চুল ইহুদিদের চুল, বিভিন্ন বিচিত্র কাটিং এর যে চুল, খোদার কসম এগুলো ইসরায়েলের ইহুদিদের প্রোডাক্ট। এই চুল মোমেনের না। আমি বন্ধু হাত জোর করে বলি, তুমি এই চুল রাখা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, সেজদা দাও, কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো। ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মনে রেখো যুবক, তুমি যদি কামে নাও লাগো, তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো, তারপরও ইসলাম জিতবে, মুসলমান জিতবেই। হয়তো তোমারে নিল না, কথা বোঝেন নাই আমার। মুসলমান জিতবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই, কিন্তু তোমারে নিছে না, তোমারে নিবে না। সারা পৃথিবীতেই মোমেন জিতবে। এজন্য 30 বছরের নিচে যারা বয়স, আমি অনুরোধ করছি, তারা এই এত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30-এর নিচে বুড়া মানুষ দাঁড়ায় না। হায় হায়, মুরব্বি মাশাআল্লাহ, বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে, ইনশাআল্লাহ। আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে বরকত দান করেন। এই গ্রামের, এই এলাকার ঐতিহ্যবাহী এলাকা, অনেক আলেম ওলামার এলাকা, কুতুবে আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর বরকতে ধন্য এলাকা, হাজারো আউলিয়া বুজুর্গদের পবিত্র কদমে আলোকে এলাকা। আমি চাই প্রতিটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরবা ইনশাআল্লাহ। এক ছেলে, ওই জুবায়ের, সে আমার একজন শ্রোতা হুজুর, মানে আমি তারে বহু মাহফিলে দেখছি। আমার মাহফিলে সে বৈশা থাকে সামনে, এত মহব্বত করে, এমনি সাধারণ মনো কাজ টাজ করে। কি কাজ করে জানো সে? এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা, আমার নিয়মিত তারে দেখছি। কই গেল? এরে দেখে মূলত এর এই মহব্বতে, এই যে এই তুমি কি করো জুবায়ের, কি করো? ডান কাটে, বসো। এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি আর কেউরে চিনি না, আর কেউ নেয় না, ওই নিছে আমার এই মানে শুধু আমার একজন শ্রোতা সে। আমি বলছি ঠিক আছে, আমি দিলাম, কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন, মাশাআল্লাহ। আমি মনে করছি মসজিদে এমনি কোন দোয়ার মসজিদ হবে। আমি আইসাই আমার অনেক ভালো লাগছে। এত বুজুর্গ উলামায়ে কেরাম, এত উলামায়ে কেরাম, এত নওজোয়ান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমগরে হায়াত দেয়, আবার আসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করেন, ভালো রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।